হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যামগুনি চ্যানেল। আমি আজকে তোমাদের কাছে এসেছি একটি ভিডিও নিয়ে। আজকে আমরা যেটি আলোচনা করব, যে বিষয়টি নিয়ে আলোচনা করব তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা 2025-এ মাধ্যমিক এক্সাম দেবে, তোমরা এখন খুব ভালোভাবে প্রিপারেশান নিচ্ছ। তো প্রিপারেশানটা একটু ভালো করার জন্য আমি তোমাদের সামনে আজকে কিছু সায়েন্সের একটি চ্যাপ্টার কী কী কোশ্চেন আসতে পারে পরীক্ষাতে, সেই কোশ্চেনগুলি নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। আমরা ডিটেলস চ্যাপ্টারে আলোচনা করব না, আমরা পরীক্ষাতে কী ধরনের কোশ্চেন আসতে পারে সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। আমরা আজকে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব সায়েন্সের মধ্যে কেমিস্ট্রি, রসায়নবিদ্যা যে আমাদের রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটি আছে, সেই রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমরা পরবর্তীতে অন্য সাবজেক্টের কোনো চ্যাপ্টারের যে সাজেশনগুলি আছে সাজেশনগুলি নিয়ে আসবো। তোমাদের হাফ ইয়ারলি এক্সাম আর বেশি দিন নেই, তো এখন থেকেই তোমাদের লাস্ট যে সাজেশনটা হাফ ইয়ারলি এক্সামের, সেই সাজেশনটা তোমরা ফলো করবে। আশা করি তোমাদের অনেক সাফল্য অর্জন করতে পারবে। তো আমরা যে সাজেশনটি আজকে আমরা তোমাদের সামনে তুলে ধরবো, সেই সাজেশনটি তোমরা কিন্তু 2025-এ যে মাধ্যমিক এক্সাম দেবে, সেই মাধ্যমিক এক্সামের জন্য এটা প্রযোজ্য হবে। তাই তোমরা গুরুত্ব সহকারে তোমরা এই সাজেশনটা তোমরা ফলো করতে পারো। আমি চেষ্টা করছি মাধ্যমিক পরীক্ষাতে কী ধরনের কোশ্চেন আসবে বা হাফ ইয়ারলি এক্সামে কী ধরনের কোশ্চেন আসবে, সেই কোশ্চেনগুলি তোমাদের সামনে তুলে ধরার। বিগত বছরও তোমাদের এই সমস্ত কোশ্চেনগুলি তোমাদের পরীক্ষাতে এসেছে। এখন আমরা রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণের মধ্যে যে আমাদের যে কোশ্চেনগুলি আসতে পারে সেগুলি হলো, তোমরা আমি বলে দিচ্ছি, তোমরা খাতাতে নোট করে নেবে। প্রথমে হলো সমীত রাসায়নিক সমীকরণ কাকে বলে। এটা আমাদের টেক্সট বুকে আছে, সমীত রাসায়নিক সমীকরণ। আমি এর আগে একটু বলে দিচ্ছি যে আমাদের রাসায়নিক সমীকরণ এবং বিক্রিয়া এবং সমীকরণের মধ্যে যে হাফ ইয়ারলি এক্সাম যে পরীক্ষা হবে, সেই হাফ ইয়ারলি এক্সামে আমাদের কী কী মার্কস ডিস্ট্রিবিউশন হতে পারে, এই চ্যাপ্টার থেকে কত মার্কসের কোশ্চেন আসতে পারে। এই চ্যাপ্টার থেকে আমাদের টোটাল কোশ্চেন আসবে 8 নম্বরের কোশ্চেন আসবে। এর মধ্যে এমসিকিউ থাকবে একটি কোশ্চেন, ভেরি শর্ট আনসার, 1 মার্কসের কোশ্চেন একটি থাকবে, 2 মার্কসের থাকবে একটি, এবং 4 মার্কসের কোশ্চেন থাকবে একটি। এটা হলো হাফ ইয়ারলি মার্কস ডিস্ট্রিবিউশন। তোমাদের মাধ্যমিক এক্সামের মার্কস ডিস্ট্রিবিউশন কিন্তু এটা থাকবে না, মাধ্যমিক এক্সামের মার্কস ডিস্ট্রিবিউশন চেঞ্জ হবে। খুব সম্ভবত মাধ্যমিক এক্সামে এই চ্যাপ্টার থেকে 6 নাম্বার আসতে পারে। আমি এটা পরবর্তীতে আমরা বলে দেবো। আর আমরা সিলেবাস আপডেট করেছি অ্যামগুনি চ্যানেলে, তোমরা এখানে মার্কস ডিস্ট্রিবিউশন সহ দেওয়া আছে, তোমরা ক্লাস 10-এর প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নেবে। এখানে আমাদের প্রথম যে কোশ্চেন, সমীত রাসায়নিক সমীকরণ কাকে বলে, এর দুটি তাৎপর্যজনিত, তোমরা নোট করে নেবে। সমীত রাসায়নিক সমীকরণ কাকে বলে, এর দুটি তাৎপর্য। আমি চ্যাপ্টারের ডিটেলস চাচ্ছি না, আমি জাস্ট তোমাদের কী ধরনের কোশ্চেন আসবে সেই কোশ্চেনগুলি আমরা আজকে আলোচনা করব। তারপর জারণ ও বিজারণ বিক্রিয়া কাকে বলে এবং জারণ বিজারণ বিক্রিয়ার উদাহরণ। তারপরে জারণ বিজারণের পার্থক্য শিখবে তোমরা, পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট, জারণ এবং বিজারণের মধ্যে পার্থক্য লেখো। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা প্রায় সময় আমাদের মাধ্যমিক এক্সামে আমরা দেখতে পাই আসে, যেটা রেডক্স বিক্রিয়া কাকে বলে, উদাহরণ সহ ব্যাখ্যা করো। রেডক্স বিক্রিয়া মানে যে বিক্রিয়ার মধ্যে জারণ এবং বিজারণ উভয় বিক্রিয়া দেখা যায়, সেটা কি রেডক্স বিক্রিয়া, এটা উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে। এটা রিলেটেড আরেকটি কোশ্চেন হয় যে জারণ এবং বিজারণের যুগপদ দেখা যায় এমন একটি রাসায়নিক বিক্রিয়া, উদাহরণ সহ ব্যাখ্যা করা। মানে যে বিক্রিয়ার মধ্যে জারণ এবং বিজারণ উভয় দেখা যাবে, সেটা একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করার জন্য। তারপরে অধক্ষেপণ বিক্রিয়া কাকে বলে, উদাহরণের সাথে ব্যাখ্যা করো। সরণ এবং দ্বিসরণ, যেটা প্রতিস্থাপন, সরণ মানে প্রতিস্থাপন এবং দ্বিসরণ মানে দ্বিপ্রতিস্থাপন। সরণ এবং দ্বিসরণের মধ্যে পার্থক্য লেখো, প্রতিস্থাপন এবং দ্বিপ্রতিস্থাপনের মধ্যে পার্থক্য, যেটা আমরা বিনিময় বিক্রিয়া বলি। তারপরে যে কোশ্চেন, নেক্সট কোশ্চেন, এমন একটি রাসায়নিক বিক্রিয়া উদাহরণ দাও যেখানে দুটি গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়। আর একটি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এমন একটি রাসায়নিক বিক্রিয়া উল্লেখ করো যেখানে দুটি গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়। তারপরে শ্বসনকে তাপ উৎপাদক হিসেবে গণ্য করা হয় কেন। আমি আবারও বলছি,
শ্বসনকে তাপ উৎপাদক হিসাবে গণ্য করা হয় কেন? তোমরা কোশ্চেনগুলি অবশ্যই নোট করে নেবে, নোট করে তোমরা আনসারগুলি বই থেকে রেডি করে নেবে। তারপরে কোশ্চেন, একটি উজ্জ্বল বাদামি বর্ণের মৌল এক্স কে বায়ুতে উত্তপ্ত করা হলো। উত্তপ্ত করলে যে কালো রঙের বর্ণ ধারণ করে, এখানে এক্স মৌল এবং উৎপন্ন যে কালো রঙের বর্ণ ধারণ করেছে সেই যৌগটির নাম লিখো। যে কোশ্চেনটি নিয়ে আলোচনা করব, আমরা প্রায় সময় আমরা বাজার থেকে প্যাকেট জাতীয় কিছু জিনিস আমরা কিনি, সে খাবার জিনিস বলতে চিপস বা কেক, এমন কিছু প্যাকেট জাতীয় জিনিস আমরা প্রায় সময় আমরা কিনি এবং আমরা এগুলি খাই। আমরা যে প্যাকেট জাতীয় জিনিসের মধ্যে আমরা দেখতে পারি কিছু বায়ু ভর্তি করা থাকে, সেই বায়ুগুলি কি? যেটা নাইট্রোজেন গ্যাস দ্বারা ভর্তি করা থাকে। তো আমাদের কোশ্চেন আসে, প্যাকেটজাত দ্রব্য কোন গ্যাস দ্বারা পূর্ণ করা হয়, বা আমরা যে চিপস খাই সেই চিপসের প্যাকেট কোন গ্যাস দ্বারা ভর্তি করা হয়? এটা নাইট্রোজেন গ্যাস দ্বারা ভর্তি করা হয়। তো এখানে আমাদের টেক্সট বুকের যে এক্সারসাইজের যে একটি কোশ্চেন এসেছে, তেল বা চর্বি জাতীয় খাবার বোতলজাত করার সময় বোতলটিকে নাইট্রোজেন গ্যাস দ্বারা পূর্ণ করা হয় কেন? এটা আমি শর্টে বলে দিচ্ছি, 1 মার্কসের কোশ্চেনের মধ্যে শর্টে বলে দিচ্ছি। তোমাদের এটা ডিটেলস করতে লাগবে, 2 মার্কস বা 3 মার্কসের কোশ্চেন তোমাদের আসতে পারে। এটা পতন রোধ করার জন্য আমরা কিন্তু এই নাইট্রোজেন গ্যাসটা আমাদের ব্যবহার করা হয়। তারপরে তোমরা এই চ্যাপ্টার থেকে কিছু সমতা বিধান তৈরি করবে, যেটা আমাদের বইয়ের দেওয়া আছে। সমতা বিধান কি সমীকরণ দেওয়া থাকবে, সেই সমীকরণটিকে তোমাদের সমতা বিধান করতে হবে। তো আমি সমীকরণটি দিয়ে দেব, তোমরা সমীকরণটি ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ। তোমরা এই সমীকরণগুলি সমতা বিধান করে নেবে। সমতা বিধান তোমাদের পরীক্ষাতে আসতে পারে, 1 মার্কসের সমতা বিধান আসতে পারে, অনেক সময় 2 মার্কসেরও আসে। তারপরে যে কোশ্চেনটা, এটা একটা সময় মাধ্যমিক পরীক্ষাতে এসেছিল, যে নিম্নের বিক্রিয়াটি সংগঠিত হবে কিনা কারণ সহ ব্যাখ্যা করো। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে যে বিক্রিয়াটি দেওয়া আছে, সেই বিক্রিয়াটি সংগঠিত হবে কিনা। পরবর্তীতে আমাদের আরও কিছু কোশ্চেন আছে। কোশ্চেনগুলি হলো, Fe2O3 ফেরিক অক্সাইড প্লাস 2 অ্যালুমিনিয়াম, অ্যারোড সাইন দেওয়া আছে, অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস 2 অণু আয়রন, এটি কোন ধরনের বিক্রিয়া? এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া, একটি আরেকটিকে প্রতিস্থাপন করেছে। তারপরে কোশ্চেন, আমরা কেন লোহার তৈরি জিনিসের উপর রং ব্যবহার করি? লোহার তৈরি জিনিসের আমরা কেন রং দিই? নেক্সট কোশ্চেন, বিয়োজন বিক্রিয়াকে সংযোজন বিক্রিয়ার বিপরীত বিক্রিয়া বলা হয় কেন? তো আমার থেকে মনে হয়েছে যে এই কয়েকটি কোশ্চেন তোমাদের 2025-এর মাধ্যমিক এক্সামে এই ধরনের কোশ্চেন থেকে আসতে পারে। তাছাড়া তোমাদের 2024-এ যে হাফ ইয়ারলি এক্সাম দেবে ক্লাস 10-এর, সেই হাফ ইয়ারলি এক্সামে তোমাদের এই ধরনের কোশ্চেন আসতে পারে। এই ধরনের কোশ্চেনগুলি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই আমি তোমাদের সামনে এই কোশ্চেনগুলি তুলে ধরলাম। তোমরা যদি মনে হয় সাজেশনটা তোমাদের জন্য ভালো হবে, তাহলে অবশ্যই তোমরা পড়তে পারো। আমার মনে হয়েছে যে এই ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসতে পারে, এর মধ্যে কিছু থাকতে পারে। তো যদি ভিডিওগুলি ভালো লাগে, যদি তোমাদের এই ভিডিওগুলি হেল্পফুল হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।